মৃত্যুর মাত্র 6 মাস আগে যখন তিনি মারাত্মক অসুস্থ, সেই সময় তিনি ফারাক্কা লং মার্চ দিয়েছিলেন। মাওলানা ভাসানী শ্রমজীবী মানুষের নেতা, নিপীড়িত জনগণের নেতা। কৃষকদেরকে সংগঠিত করার পাশাপাশি মাওলানা ভাসানী এই অঞ্চলে প্রথম শ্রমিক সংগঠন গড়ে তুলেছিলেন, শ্রমিক ফেডারেশন। এইভাবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য গোটা জীবনটা তিনি নিবেদন করেছিলেন। মাওলানা ভাসানীর আহ্বানে লাখ লাখ কৃষক সমবেত হয়েছিল। এই কৃষক ক্ষেত মজুরেরা মাওলানা ভাসানীর যে কোনো অনুষ্ঠান, যে কোনো কর্মসূচি সফল করার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করতেন। তার কারণ শ্রমজীবী মানুষের সাথে, গরিব মানুষের সাথে, নিষ্পেষিত মানুষের সাথে মাওলানা ভাসানীর সাথে নারীর সম্পর্ক ছিল। আজ যখন আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করছি, তখনও আমাদের দেশ এক গভীর সংকটে নিপতিত। আমরা শেখ হাসিনার 15.5 বছরের দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তাদের অনেকের সাথে গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না, গণ আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। গত 15 বছর, গত 16 বছর শেখ হাসিনার ভয়ে যারা টুশব্দ করেনি, এখন তারা প্রতিদিন আমাদেরকে জ্ঞান দেয়, তারা প্রতিদিন আমাদের গণ অভ্যুত্থান শিখায়, তারা প্রতিদিন আমাদেরকে সংস্কার শিখায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, এদেশের ছাত্র শ্রমিক জনতা গণ অভ্যুত্থান করেছিল দুঃশাসনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য, ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য। তারা গণ অভ্যুত্থান করেছিল একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরিবর্তে নতুন করে যদি বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেওয়ার কোন রকম ষড়যন্ত্র হয়, তাহলে জনগণ আরেকটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেবে। শেখ হাসিনার শাসনামলে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছিল, জিনিসপত্রের দাম ছিল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ আশা করেছিল শেখ হাসিনার শাসনের অবসান হলে সিন্ডিকেট থাকবে না, পথে পথে চাঁদাবাজি থাকবে না, জিনিসপত্রের দাম কমবে। 3 মাস অতিবাহিত হলো, জিনিসপত্রের দাম কমেনি, চালের দাম কমেনি, ডালের দাম কমেনি, নিত্য পণ্য কোনোটারই দাম কমেনি। অসহনীয় একটা সময় পার করছে মানুষ। সে ব্যাপারে সরকারের ইতিবাচক কোন পদক্ষেপ আমাদের সামনে এখনো দৃশ্যমান নয়। আমরা জনজীবনের সংকটের সমাধান চাই, মানুষের ক্ষুধার্ত মানুষের খাবার চাই। ক্ষুধার্ত মানুষকে যদি খাবার দিতে না পারেন, যে মানুষ নির্যাতিত হয়েছে সে মানুষকে যদি আপনি স্বস্তি দিতে না পারেন, তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। কিন্তু বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা গণ অভ্যুত্থানকে ব্যর্থতায় পর্যবসিত হতে দেবে না। কেন শ্রমিকেরা রাস্তা অবরোধ করবে? আপনি কি পুলিশের বেতন না দিয়ে পারবেন? সেনাবাহিনীর বেতন না দিয়ে পারবেন? আমলাদের বেতন না দিয়ে পারবেন? এক মাস কেন শ্রমিকের 3 মাস বেতন বাকি থাকবে? যেই শ্রমিকের শ্রমে অর্থনীতির চাকা ঘুরে, সেই শ্রমিক 3 মাস বেতন পায় না, তার বোনাস বাকি থাকে। কেন বাকি থাকে? শ্রমিকেরা রাস্তায় নামলে আপনারা গুলি করে আন্দোলন দমন করেন, কই ছাত্ররা যখন রাস্তায় নামে তখন তো গুলি করেন না। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীরা অবরোধ করে বসেছিল সারাদিন, সেখানে গুলি হয়নি। আর শ্রমিকেরা যখন রাস্তায় নামে, রাস্তা অবরোধ করে, তখন আপনারা নির্দ্বিধায়, অবলীলায় শ্রমিকদের বুকে গুলি করেন। শ্রমিকদের বুকে গুলি করা বন্ধ করেন। গত মাসের 24 তারিখ ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, 18 দফা চুক্তি। 10ই অক্টোবরের মধ্যে শ্রমিকদের যাবতীয় বকেয়া পরিশোধ করার কথা, সেটা করেনি। তাহলে যে মালিক চুক্তি লঙ্ঘন করেছে, যে মালিক মেহনতি শ্রমিকের মজুরি বকেয়া রাখে, সে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না।
অর্থাৎ শেখ হাসিনার সরকার ছিল মালিক শ্রেণীর সরকার। আর গণঅভ্যুত্থানের পরে আপনারা যারা ক্ষমতায় বসেছেন, আপনারা মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছেন। মালিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী কোন দুঃশাসন, কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনগণ মেনে নেবে না। আমরা মাওলানা ভাসানীর স্মরণ সভায় মিলিত হয়েছি। মাওলানা ভাসানী আমাদেরকে শিখিয়েছেন লড়াই করে বাঁচতে হবে। মাওলানা ভাসানী শিখিয়েছেন লড়াই করে দাবি আদায় করতে হবে, অধিকার আদায় করতে হবে। মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করার পাশাপাশি মাওলানা ভাসানীর শিক্ষায় শিক্ষিত হব, তার শিক্ষায় সংগঠিত হব, তার দেখানো পথ পেয়ে মুক্তির সংগ্রাম